দর্শক, দেশের বিভিন্ন স্থানের সভা সমাবেশ ও মানববন্ধনের আরও খবর জানাচ্ছেন সুলাইমান কবির। আসন্ন রমজান উপলক্ষে রংপুর সিটি বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় খেজুরের দামে কারসাজির অভিযোগে 2 ব্যবসায়ীকে 5,000 টাকা জরিমানা করা হয়। ঝালকাঠির নলছিটিতে ভূমি জরিপের কর্মকর্তাদের অনিয়ম ও ঘুষ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ভুক্তভোগীরা। সকালে উপজেলার বরিশাল পটুয়াখালী মহাসড়কের চৌমাথা এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা। সুনামগঞ্জে হাওরের বোরো ফসল রক্ষায় বাঁধ নির্মাণ কাজে অনিয়মের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে হাওর বাঁচাও আন্দোলনের উদ্যোগে জেলা সদরের আলফত স্কয়ারে এ মানববন্ধন করা হয়। ঝিনাইদহে শত্রুতার জেরে সিদ্দিকুর রহমান নামে এক কৃষকের 10 শতক জমির তামাক ক্ষেত কেটে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাতে পৌরসভার পবহাটি গ্রামের উত্তরপাড়া মাঠে এ ঘটনা ঘটে। ঝালকাঠিতে রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের 127তম জন্মোৎসব পালিত হয়েছে। জেলার রাজাপুরের উত্তর পিংড়ি গ্রামে কবি সংগ্রহশালায় এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সংগঠন সোনালী দলের আত্মপ্রকাশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয় উপলক্ষে মানিকগঞ্জে দোয়া ও মতবিনিময় সভা করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব। সকালে জেলা সদর হাসপাতালের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে পটুয়াখালীর বদরপুর দরবার শরীফে 3 দিনব্যাপী 86তম বার্ষিক ওয়াজ মাহফিল শেষ হয়েছে। মোনাজাত পরিচালনা করেন দরবার শরীফের মেজ হুজুর শাহ সৈয়দ আরিফ বিল্লাহ রব্বানী। কবুতরকে ভালোবাসুন, নেশা থেকে দূরে থাকুন স্লোগানে রূপগঞ্জ সদর পিজিয়ন ক্লাবে 2025-26 বছরের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম। সুলাইমান কবির, RTV।